আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি ভয়েসটা এখনই দিচ্ছি কারণ আমাদের বাসার পাশে একটা বাসা হচ্ছে। তো ওই বাসায় একটু বাড়ির শব্দ শোনা যাচ্ছে, কারণ ওরা বাড়ির কাজ করছে, তো তাই কাজের শব্দটা ভেসে আসছে, কিছু মনে করবেন না। তো প্রতিদিনের ডেলি ব্লগে চলে আসলাম। তো প্রতিদিন যা যা কাজ থাকে সেই কাজগুলোই আসলে আমি দেখানোর চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠেই রুমটাকে আগে গুছাতে হয়, গুছানোর পরে যেহেতু টেবিলে বসে নাস্তা করতে হয়, তাই টেবিলটাকে একটু পরিষ্কার করে নিতে হয়। তো টেবিলটাকে গুছানোর পরে আমি আজকে রুটি বানিয়েছি সকালবেলা, অনেকগুলো রুটি। তো রুটিগুলো আমি ভেজে নিলাম, কারণ আমার মায়ের শরীরটা একটু ভালো না, তাই আমি রুটিগুলো বানিয়ে রুটিগুলো ভেজে নিলাম। তো একে একে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। তো সকালবেলা নাস্তা করব, আর তার জন্য আমি ডিম পোচ করে নিয়েছি আর সবাইকে নাস্তা দিয়ে দিলাম। সবাই বলতে শুধু আমি আর মা, আমার ভাই আর আমাদের ছোট্ট আয়মান। তো সবাই সবার মতো নাস্তা দেওয়া হওয়ার পরে আমিও বসে পড়লাম। তো আমি আমার নাস্তাটাই দেখলাম, আমি 2টা রুটি নিলাম, একটা ডিম পোস্ট নিলাম, নিয়ে খুব সুন্দর করে সকালবেলা নাস্তাটা করে ফেললাম। আর সারাদিন অনেক কাজ থাকে, তো দেখি যে মা অনেক কাজই করে। নিজে কাজ করলে আসলে বোঝা যায় যে কাজের কষ্টের পরিমাণটা কতটুকু। অন্য কেউ করলে আসলে ওইভাবে কাজটা বোঝা যায় না। তো এখন আমি চ্যানেল খোলার পরে কিছু কিছু কাজ নিজে করি, তাই বুঝতে পারি যে আসলে মা কত কষ্ট করে সারাদিন। আর রুটি বানানো আমার কাছে মনে হয় অনেক কষ্টের একটা কাজ। রুটি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বানাতে খুবই কষ্ট লাগে, কারণ এই যে বানাতে না যত কষ্ট লাগে, কিন্তু রুটি বাছতে এর চেয়ে বেশি কষ্ট লাগে। তো এটা অনেক কষ্টের একটা কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই। তো অলরেডি সকালবেলা নাস্তা যখন শেষ হয়ে গেল, তখনই তো আবার দুপুরের খাবারের জন্য রেডি করতে হবে কিছু না কিছু। তো সকালবেলা নাস্তা শেষ হওয়ার পরেও অনেক কাজ থাকে, সেগুলো আর দেখালাম না। তারপরে হচ্ছে আড্ডা দিলাম। তো আজকে ভীষণ ইচ্ছে করলো লাউ শাক খাওয়ার জন্য, লাউ শাকের ঝোল। তো এর জন্য ট্যাংরা মাছ নিয়ে নিলাম, ট্যাংরা মাছ দিয়ে লাউ শাকের ঝোল করব। তো শাকটাকেও কেটে নিলাম আর নিয়ে নিলাম একটা মুরগি। তো মুরগিটাকে খুব সুন্দরভাবে কেটে নিলাম আর শাকগুলো বেছে নিলাম। মাছটাকে মাই কেটে নিয়েছে আর ধুয়ে নিয়েছে, শুধু শাক আর মুরগিটা আমি কেটে দিয়েছি। তো যখন কাটা হয়ে গিয়েছে, তারপরে সুন্দরভাবে ধুয়ে নিলাম মাছগুলো, মুরগিটাকে। আর এর মধ্যে একটু কলিজা নিয়ে নিলাম, কারণ কলিজা কেউ খাবে না, আমি একাই খাবো, তাই আমি অল্প কলিজা নিয়েছি। আর নিয়ে নিলাম কাটার জন্য কিছু আলু, কিছু পেঁয়াজ। তো সব কিছু সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম। তো মা রান্না বসিয়ে দিল, শাকটা মা রান্না করেছে, তারপরে মুরগিও রান্না করেছে, কারণ আমি কিছুই রান্না করি না, আজকে সব কিছুই আমার মা করেছে। তো যখন রান্না হয়ে গিয়েছে, মানে মোটামুটি, তো আমি মাকে শুধু হেল্প করেছি আজকে। মায়ের পাশে কী কী লাগবে না লাগবে ওই জিনিসগুলো সব কিছু আমি গুছিয়ে দিলাম। সারাদিন আসলে অনেক কাজ থাকে,
কাজ করতে করতে অনেক সময় পাওয়াও যায় না। তো এর মধ্যে শাক রান্না হয়ে গিয়েছে আর টমেটো দিয়ে ডাল রান্নাও হয়ে গিয়েছে। তো আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম, কারণ অলরেডি দুপুরের সময়ও হয়ে যাচ্ছে। তো এর মধ্যে মুরগিটাও রান্না হয়ে গিয়েছে, কলিজা ভুনাটা হয়ে গিয়েছে। আমি সব কিছু সুন্দর করে পরিবেশন করে নিলাম আর টেবিলে দিয়ে দিলাম। তো এর মধ্যে খাবারের সময় হয়ে গিয়েছে, তো সবাই বসে খেতে শুরু করে দিলাম। তো যখন দুপুরের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে, তারপর একটু রেস্ট নিলাম, সবার ভিডিও দেখলাম, তারপরে হচ্ছে একটু গল্প করলাম। এই তো সারাদিন যা যা কাজ থাকে সব কিছু করে টোরে নিয়ে নিলাম। তারপরে কিছু ব্যক্তিগত কাজও থাকে, সেগুলো করলাম। তো বিকেলবেলা একটু ইচ্ছে হলো শরবত খাওয়ার জন্যে, তারপরে হচ্ছে নিয়ে নিলাম। এখন তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, অতটা গরম না, মোটামুটি ঠান্ডাই পড়েছে। তারপরও ভীষণ ইচ্ছে করলো একটু শরবত খাই, কারণ এত পরিমাণ গরমে প্রতিদিন শরবত খেতে খেতে একটা রুটিন হয়ে গিয়েছে। তা আমি সেজন্য লেবুগুলোকে আগেই রস বের করে নিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে চিনির শিরা, কারণ আমি একবারই অনেকগুলো চিনির শিরা করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম রু আফজা দেওয়ার পরে আমি এখানে ফ্রিজের একদম ঠান্ডা পানিটা দিয়েছি। ঠান্ডা পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটু বিট লবণটা দিলে খেতে ভীষণ ভালো লাগে শরবতটা। তো বিট লবণ দিয়ে বানিয়ে নিলাম। আর এইভাবে শরবতটা খেলে না, বিট লবণের এত সুন্দর একটা মানে কি বলবো স্মেল আসে বা এত টেস্টি আসে, এটা একদম অন্যরকম একটা, খুবই ভালো লাগে আমার কাছে এভাবে খেতে। তো শরবতটা বানানো হয়ে গিয়েছে, খেয়ে নিলাম। তারপরে বিকেলবেলা একটু চা নাস্তা করেছিলাম, বাট ওটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এর মধ্যে রাতের খাবার, রাতের জন্যে এখানে সরপুঁটি মাছ আছে, মাছগুলোকে আমি ভেজে নিলাম। তো মাছগুলোকে আমি ধুয়ে নিলাম, ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে একদম কড়া কড়া করে ভেজে নিলাম। এই কাজটা আমিই করেছি, কারণ আর মা বোনা খিচুড়ি করছে আর হচ্ছে ডিম বোনা করছে। আজকে খুব ইচ্ছে করলো বোনা খিচুড়ি দিয়ে ডিম বোনা খেতে। আর দুপুরবেলা যে মুরগির মাংসটা ছিল ওটা কিছুটা আছে। তো এখন মাছটা ভেজে নিলাম, ডিম বোনাটা করে ফেললো, আর মা বোনা খিচুড়ি বসিয়ে দিল। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে খুবই ইচ্ছে করলো বোনা খিচুড়ি খেতে। তাই মাও বোনা খিচুড়িটা করে ফেললো ঝটপট। আর হচ্ছে দুপুরবেলার যে মুরগির মাংসটা ছিল, সেই মাংসটা নিয়ে ডিম বোনা দিয়ে মাছ ভাজা দিয়ে খুব মজা করে একটা বোনা খিচুড়ি খেয়ে ফেললাম। এই তো ছিল আজকে আমার সারা দিনের একটা ডেইলি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।